সবাইকে অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা ঝড় আসছে এবং সমসাময়িক বিষয়ে বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে, সেটাতেই লোকরা চোখ রাখছে আমাদের এই আজকের বুলেটিন। আপনারা লক্ষ্য করবেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে ছোট ছোট মিছিল থেকে এখন বৃহৎ আকারে মিছিল হচ্ছে। আজকে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকায়, ঢাকার যেটা উত্তর অংশের উত্তর সিটি কর্পোরেশনে পড়ছে, নাবিস্কো তিব্বত, এই এলাকায় কয়েক হাজার সমর্থকের সেটা চাউর করে প্রচার হচ্ছে মিডিয়াতে, মিছিল হয়েছে জুমার নামাজের পরে। তো আসলে এটা নতুন কিছু নয়, এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে, সেজন্যই হয়েছে। আর একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে হতে পারে সে খারাপ, তার আমলনামা তার কাছে, কিন্তু তার লাশ উঠাইয়ে ফেলা যেই ঘটনা ঘটছে এবং লাশ উঠাইয়া জনতা নামে বা ইসলামী তৌহিদি জনতা নামে তারা তার বিচার করছেন। কোনো মানুষ অপরাধ করলে দুনিয়াতে তার যে আদালত বিচার ব্যবস্থা রেখেছেন রাষ্ট্রীয়ভাবে সেখানে হবে, আর না হয় মৃত্যুর পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমরা সবাই কোনো যারা মুসলিম বলে বা অমুসলিমদের মাঝে যারা অন্তত আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক না, তারা কিন্তু পরকালের প্রতি বিশ্বাস আছে যে এটাই, যে দুনিয়ার পাপ পুণ্য যেটাই করে থাকি সেটা পরকালে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হিসাব নেবেন। তো আজকে লক্ষ্য করেন একজন লোকের কি করছে, মৃতদেহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রচার হয়েছে যে একজন লোকের মৃতদেহ উঠেয়া সে লাশটা পোড়া দিয়ে ফেলছে। এখন সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সেটা আসলে এটা এইরকম ঘটনা ঘটে যেখানে কোনো রাষ্ট্র নামক কোনো কিছু থাকে না, আইন শৃঙ্খলা থাকে না, একমাত্র সেখানেই ঘটে। কিন্তু প্রিয় মাতৃভূমিতে এরকম একটা ঘটনা ঘটছে, আসলে সেটা অত্যন্ত দুঃখজনক। আর আরেকটা বিষয় হচ্ছে, যে সুনামির কথা আমি বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের এক সময়কার পল্লীবন্ধু নামে খ্যাত জেনারেল এরশাদ সাহেবের